দেখো তো এবার সব ঠিকঠাক আছে কিনা দেখো। আচ্ছা শুরু করি, দেখো আমি রেকর্ডও দিয়ে দিছি। তো এখন এখানে খুব সিম্পল একটা জিনিস আমরা কেমিস্ট্রিতে সবসময় দেখে আসি, সেটা হলো এইটা। এইটা দ্বারা কি বোঝায়, অথবা ধরো এইটা, এটা ফিজিক্সে দেখি। এইটা দ্বারা বোঝায় হলো তাপমাত্রার পরিবর্তন। ডেল থিটা মানে কি? তাপমাত্রার পরিবর্তন। আর ডেল এইচ মানে কি? উচ্চতার পরিবর্তন। ঠিক আছে, উচ্চতার পরিবর্তন। আবার এটা দেখি ডেল এস, ডেল এস মানে কি? স্মরণের পরিবর্তন। এইটা জিনিসটা দেখি। ঠিক আছে, এই যে এই ডেল হলো কি গ্রিক একটা লেটার। তো এটার মানে বোঝায় হলো কি পরিবর্তন। ঠিক আছে, এটা মানে হলো এরকম, যেমন ধরো তাপমাত্রা, দুইটা তাপমাত্রা এরকম আছে, সেই দুইটা তাপমাত্রার পরিবর্তন হলো কি ডেল থিটা। আবার ধরো একটা দুইটা উচ্চতা এরকম আছে, সেই দুইটার ব্যবধান কি আমার ডেল এইচ। তো এখন এইটা আমরা সবাই চিনি, জানি, এটা আমরা পরিচিত। ঠিক আছে, যখন আমরা পরিবর্তন বা ব্যবধান বুঝাই তখন আমরা কি এই ডেলটা ইউজ করি। ঠিক আছে, এটা ইউজ করি যে যখন আমরা কি করি ব্যবধান বুঝাই। তো এইরকম আরেকটা জিনিস আছে, সেটা হলো ডি। ডি থিটা মানে কি? থিটার পরিবর্তন মানে কি ডিফারেন্স অফ থিটা। ঠিক আছে, ডিফারেন্স অফ থিটা মানে কি থিটার পরিবর্তন। তো এইটাও একটা পরিবর্তন, এইটাও একটা পরিবর্তন। ঠিক আছে, মানে এইটা হলো একটা ব্যবধান, এইটাও একটা ব্যবধান। তো এখন কোশ্চেন হলো এইটা যদি ব্যবধান হয়, এটাও তো ব্যবধান, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কি? এই দুটা কি সেম জিনিস নাকি আলাদা? তো এই জিনিসটা হলো, আমি যেটা তোমাদেরকে বলি সেটা হলো যে এই জিনিসটা দ্বারা, এই ডেল দ্বারা বোঝাই হলো, এই ডেল দ্বারা বোঝাই হলো যে কোনো রকমের ব্যবধান বা পার্থক্য, যে কোনো রকমের। সেটা বড় হইতে পারে, যে কোনো রকমের পার্থক্য। ঠিক আছে, সেটা বড় হইতে পারে, ছোট হইতে পারে, যে কোনো রকমের। আর ডেল থিটা দ্বারা বোঝায় ক্ষুদ্র পার্থক্য। ঠিক আছে, ক্ষুদ্র। এই ক্ষুদ্র জিনিসটা কেমন? ঠিক আছে, দুইটাই কিন্তু পার্থক্য। একটা হলো কি যে কোনো রকমের পার্থক্য, যেমন ধরো তাপমাত্রার পার্থক্য, যেমন ধরো 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি বাড়লো, তাহলে মানে 50 ডিগ্রি বাইরে হইলো, তাহলে তোমার ব্যবধান কত? 50 - 30 মানে কি 20 ডিগ্রি। তো 20 ডিগ্রি সেলসিয়াস হলো তোমার কি তাপমাত্রার ব্যবধান, এটা যে কোনো রকমের পার্থক্য। কিন্তু এটার ক্ষুদ্র ডি থিটা যখন নিবা তখন কি খুবই ক্ষুদ্র একটা পার্থক্য হবে। সেই পার্থক্যটা যদি ধরো এরকম θ2 - θ1, তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা খুবই ক্ষুদ্র। ক্ষুদ্র হওয়ার কারণে জিনিসটা হবে কি শূন্যের কাছাকাছি। এইটার পরিবর্তনটা মানে কি, এটার পার্থক্যটা কি হবে শূন্যের কাছাকাছি। এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা বোঝাবে হলো এমন পার্থক্য যে পার্থক্যটা কি শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি। তাহলে এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা কি বোঝাবে? ডিএক্স। ডিএক্স দ্বারা বোঝাবে এক্স এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন x2 - x1। আগে ছিল ধরো x1, পরে হয়েছে x2। তো x2 x1 এটা হলো কি ব্যবধান, এক্স এর পরিবর্তন। ডিএক্স দ্বারা বোঝাচ্ছে কি এক্স এর পরিবর্তন। কিন্তু এই যে এক্স এর পরিবর্তনটা, এই পরিবর্তনটা হলো শূন্যের কাছাকাছি। এই পরিবর্তনটা কিসের কাছাকাছি? শূন্যের কাছাকাছি। আবার সেম ভাবে এটা, এটা কি? এটা হলো ডিওয়াই। ডিওয়াই মানে কি ওয়াই এর পরিবর্তন। এই ওয়াই এর পরিবর্তনটা কি শূন্যের কাছাকাছি পরিবর্তন। ঠিক আছে, ওয়াই এর পরিবর্তনটা হয়েছে কি এতটাই ক্ষুদ্র পরিবর্তন হয়েছে যেটা কি শূন্যের কাছাকাছি। ঠিক আছে, তো এই ক্ষুদ্র জিনিসটা কতটুকু ক্ষুদ্র? এই ক্ষুদ্র জিনিসটা হলো আমরা যতটুকু কল্পনা করতে পারি ততটুকু ক্ষুদ্র। যেমন ধরো তোমার চুল, এই চুলের চুলের সাইজটা কি? চুলের সাইজটা কিন্তু তোমার আকারটা কি? আকারটা কিন্তু তোমার সাইজ না, সরি শেপ। চুলের শেপটা কিন্তু তোমার সিলিন্ডার আকার, সিলিন্ড্রিক্যাল, মানে ওই ইয়ার মতো, ক্যানের মতো। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল। এটার কি আছে? চুলের একটা ব্যাস আছে, চুলের একটা প্রস্থ আছে, তাই না? তো এইটা কি? এটা খুবই ক্ষুদ্র, এই লেভেলের ক্ষুদ্র, মানে এর চেয়েও ছোট যদি করতে পারো সেটা। ঠিক আছে, মানে যত ক্ষুদ্র তোমার পক্ষে করা সম্ভব তত ক্ষুদ্র বুঝায়, মানে টেন্স টু কি জিরো, শূন্যের কাছাকাছি। বুঝছো? আবার ধরো একটা রেখা, এই রেখার একটা দৈর্ঘ্য আছে, এই রেখার দেখো একটা প্রস্থ আছে, এই রেখার একটা প্রস্থ আছে না? যে প্রস্থটা আমরা মাপতে পারি না। ঠিক আছে, এটার কিন্তু প্রস্থ আছে, যেটা আমরা সাধারণত ইগনোর করি, এতটা ছোট যে আমরা কিন্তু ইগনোর করি। কিন্তু কি এটার কিন্তু আসলে একটা প্রস্থ আছে। তো ওই প্রস্থটা হলো কি এই ডিওয়াই এই বা ডিএক্স এই লেভেলের, মানে এতটা ক্ষুদ্র। ঠিক আছে, তার মানে ডিএক্স বা ডিওয়াই বা ডি থিটা বা ডিএইচ, এগুলা দ্বারা কি বোঝানো হয়? পরিবর্তন বোঝানো হয়, যে পরিবর্তনটা কি খুবই ক্ষুদ্র। আচ্ছা, এইটুকু সবাই বুঝতে পেরেছো? ডিএক্স দ্বারা কি বোঝানো হয় এটুকু বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে এই একটা কিছু জিনিস দেখাবো, দেখো।
ধরো তোমার কাছে একটা ফাংশন আছে এরকম y সমান ফাংশন অফ x। তো এইখানে এইখানে y সমান ফাংশন অফ x। তো এইখানে এই xটা কি, এই x কি? অবশ্যই ডোমেন। x হলো ডোমেন। তুমি x এর ভ্যালু যদি চেঞ্জ করো তাহলে পুরা y মানে পুরা জিনিসটার কি ভ্যালু চেঞ্জ হবে। তো এইটা কি, পুরাটা কি? পুরাটা হলো রেঞ্জ, তাই না? আমরা কি এটাই জানি না? পুরাটা হলো কি রেঞ্জ, পুরা ফাংশন। এই যে ওয়াইটা কি রেঞ্জ, আর এক্সটা কি আমার, এক্স হলো ডোমেন। ঠিক আছে, রেঞ্জ কি ওয়াই, ওয়াই এর সমান তো আমার কি এই ফাংশন অফ এক্সটা ওয়াই এর সমান। ঠিক আছে, তো এই ফাংশন অফ এক্স বা ওয়াই হলো কি আমার রেঞ্জ, আর পুরা এই শুধুমাত্র এক্স কি, এক্স হলো ডোমেন। ঠিক আছে, তো এখন আমি যদি এইভাবে একটু চেঞ্জ করতে চাই, দেখো তো চেঞ্জটা করা পসিবল কিনা। যে এখানে আছে ওয়াই সমান ফাংশন অফ এক্স, তো এই এক্স এর পরিবর্তে আমি যদি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস এইচ বসাই, এক্স প্লাস এইচ মানে কি, এক্সটাকে কি করলাম একটু পরিবর্তন করছি। ঠিক আছে, আগে ছিল এক্স, এখন কি করছি পরিবর্তন করছি। কতটুকু পরিবর্তন করছি, এইচ পরিমাণ বাড়াইছি। ঠিক আছে, এইচ পরিমাণ বাড়াইছি, এইচ পরিমাণ পরিবর্তন করছি। আর এই এইচটা হলো খুবই ক্ষুদ্র। ঠিক আছে, এক্স এর পরিবর্তন করছি কতটুকু, খুবই ক্ষুদ্র পরিবর্তন করছি। পরিবর্তনটা মানে কি, বৃদ্ধি করছি। কতটুকু বৃদ্ধি করছি, এইচ এর পরিমাণ বৃদ্ধি করছি, যে এইচটা কি খুবই ক্ষুদ্র। তাহলে আমার এই ফাংশনটার কিভাবে পরিবর্তন হবে, ফাংশনটার পরবর্তী রূপটা কি হবে, এটা যদি বসাও এক্স প্লাস এইচ হবে। ঠিক আছে, মানে এক্স এর জায়গায় তুমি কি বসাতে চাচ্ছ, ডোমেন কি রাখতেছো এবার, এক্স প্লাস এইচ রাখতেছো। ঠিক আছে, তো তাহলে জিনিসটা কি, এখানে যদি বসাও তাহলে জিনিসটা চেহারা কেমন আসবে, এরকম আসবে। তার মানে ডোমেন যখন তোমার এক্স ছিল তখন রেঞ্জ মানে ওয়াই, ওয়াই ছিল কত, ওয়াই সমান কি ছিল, ফাংশন অফ এক্স ছিল। এইবার তুমি ডোমেনটাকে চেঞ্জ করলা, চেঞ্জ করে কি বানাইলা, এক্স প্লাস এইচ বানাইলা। এই চেঞ্জটা যে করলা, কি করলা চেঞ্জটা, এক্স ছিল আগে, এক্স এর সাথে কি করছো, এইচ যোগ করছো। এই যে এইচ যে যোগ করছো, এইচ এর পরিচয়টা কি, এইচ এর পরিচয়টা হলো খুবই ক্ষুদ্র একটা জিনিস। এইচ হলো কি খুবই ক্ষুদ্র একটা জিনিস। তো এক্স যখন ডোমেন ছিল, রেঞ্জ ছিল এইটা। এখন যদি ডোমেনটা এটা হয় তাহলে তোমার রেঞ্জটা কি হবে ভাইয়া, রেঞ্জ হবে এটা এক্স প্লাস এইচ। ঠিক আছে, তুমি কি করছো, এক্স এর জায়গায় কি করছো, এক্স এর জায়গায় তুমি মানে এক্স প্লাস এইচটা বসাই দিছো। ওকে, তো তাহলে এখন আমাকে বলো যে এইখানে তুমি পরিবর্তনটা কি করছো, এই ডোমেন মানে এক্স এর পরিবর্তনটা কি করছো, এক্স এর পরিবর্তনটা কি করছো, এক্স এর পরিবর্তন কি এটা না, পরে হয়েছে এইটা, এক্স এর পরিবর্তন, এক্স হয়েছে এইটা, আগে ছিল এরকম, পরে হয়েছে এরকম, আগে ছিল এরকম। তাহলে কি দুইটা বিয়োগ করলে কি হয়, এক্স এর পরিবর্তনটা হয়। এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর কি পরিমাণ পরিবর্তন হয়েছে, ওয়াই এর পরিবর্তন এইটা, পরে ছিল, পরে হলো এটা, আগে ছিল এটা, আগে এটা ছিল কি ওয়াই, ধরো ওয়াই, আর এটা কি পরে হয়েছে কি ওয়াই প্রাইম। তাহলে ওয়াই এর পরিবর্তনটা কি, শেষটা মাইনাস আদিটা। তার মানে এক্স এর পরিবর্তনের জন্য তোমার ওয়াই এর কি পরিমাণ পরিবর্তন হয়, এতটুকু পরিবর্তন হয়। ঠিক আছে, আগে ছিল এক্স, তখন ছিল ফাংশন অফ এক্স, তারপরে আমি এক্স এর জায়গায় বসাইলাম কি এক্স প্লাস এইচ, তাহলে আমার ফাংশনটা কি হলো, ফাংশন অফ এক্স প্লাস এইচ হয়ে গেল। তো এখন আমার এক্স এর পরিবর্তনের জন্য আমার ওয়াই এর পরিবর্তন হয় এতটুকু। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি যে এক্স এর পরিবর্তনের মানে এক্স এর পরিবর্তনে ওয়াই এর পরিবর্তনে এতটুকু, তাহলে আমি যদি তোমাকে বলি ওয়াই এর পরিবর্তনের হার কত, ওয়াই এর পরিবর্তনের হার, এখন তুমি হার শব্দটা শুনে কনফিউজড হয়ে গেলা, ভাই হার মানে কি। তো তখন হার মানে কি, হার মানে হইলো আমরা ফিজিক্সে পড়ছি না, ত্বরণ, ত্বরণ মানে কি বেগ পরিবর্তনের হার। আবার বেগ, বেগ মানে কি সময়ের পরিবর্তনের সরণ পরিবর্তনের হার। তো এই হারগুলা কিভাবে বের করি, একক সময় দেয়া ভাগ করি, তাই না, সময় দেয়া ভাগ করি, যখন একক সময় নিয়ে আসি তখনই সেটাকে কি বলি আমরা, হার বলি। তো এখন আমাকে যদি বলে ওয়াই এর পরিবর্তনের হার কি করব, ওয়াই এর পরিবর্তনের হার কি হবে, একক এক্স এর পরিবর্তন, একক এক্স এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন যখন কি হবে একক হবে, তখন ওয়াই এর পরিবর্তনটা কি দাঁড়াবে, ঐকিক নিয়ম, এত পরিবর্তনের জন্য এক্স এর পরিবর্তন হয় এত, সুতরাং একের পরিবর্তনের জন্য এক্স এর পরিবর্তন হবে কি এটা, এটা, তাই না, ঐকিক নিয়মের মাধ্যমে কি আমরা এটা পাই না বলো। তো এইটাকে কি বলা যাবে, এক্স এর একক পরিবর্তনের জন্য, এক্স এর একক পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তনের হার।
কারণ যখনই আমরা এককে প্রকাশ করি তখনই আমরা কি বলি, হার বলি। যেমন ধরো এরকম, যেমন ধরো ত্বরণ, ত্বরণ মানে কি, বেগ, বেগ বাই সময়। যখন যখন আমি যখন আমি বেগকে সময় দ্বারা ভাগ করতেছি, এর মানে কি একক সময়ে বেগ বের করতেছি। ত্বরণ মানে কি একক সময়ে বেগ, আর সেটাকে কি বলতেছি, বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। যখনই আমরা একক সময়ে প্রকাশ করব তখনই সেটাকে কি হয়, সেটা কি হয়ে যায়, হার হয়ে যায়। আবার যদি সরণ থাকে, সরণকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তখন আমি কি পাই, বেগ পাই। ঠিক আছে, বেগ পাই। বেগ মানে কি সরণের পরিবর্তনের হার। কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে কি বলি আমরা, বেগ বলি। সময়ের সাপেক্ষে বেগ সরণ পরিবর্তনের হারকে কি বলতেছি আমরা, বেগ বলতেছি। মানে কি একক সময়ে সরণের পরিবর্তন, একক সময়ে সরণের পরিবর্তনকে কি করতেছি আমরা, বেগ বলতেছি। তো এইখানে তাহলে আমরা কি বলতে পারবো, এটা কি ওয়াই এর পরিবর্তন, এটা কি ওয়াই এর পরিবর্তন, আর এটা কি এক্স এর পরিবর্তন। তো ওয়াই এর পরিবর্তন আর এটা হলো এক্স এর পরিবর্তন, একটাকে কি করছি আরেকটা দ্বারা ভাগ করছি। তার মানে আমি কি বলতে পারি, এক্স এর জন্য ওয়াই এর পরিবর্তনের হার হইল এই যে ভাগফলটা। তাহলে এই ভাগফলটাকে কি বলবো, এক্স এর জন্য ওয়াই এর পরিবর্তনের হার, বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, যেটাকে আমরা কি বলি সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার, এইটা যেটাকে আমরা কি বলি, বেগ বলি। আবার এটা কি সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, যেটাকে কি বলি আমরা, ত্বরণ বলি। তো এইখানেও কি করছি, এককে বের করছি না, এক্স এর একক পরিবর্তনের জন্য বের করছি। তাহলে এক্স এর একক পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তনের হার মানে কি এই যে এই ভাগফলটা। এইটুকু সবাই বুঝতেই পেরেছো কিনা, সবাই? আচ্ছা, তো এখন এইখানে আমি তোমাকে প্রথমেই বলে নিছি এইচ কি। এইচ হইলো খুবই ক্ষুদ্র একটা সংখ্যা, মানে হইলো আমি যে এক্স এর পরিবর্তনটা করছি, এক্স এর যে পরিবর্তনটা করছি, সেই এক্স এর পরিবর্তনটা হলো খুবই ক্ষুদ্র বা খুবই স্বল্প। তো এখানে এইচ কি আগে ছিল এক্স, সেই এক্স এর সাথে কি করছি, খুবই ক্ষুদ্র একটা সংখ্যা যোগ করছি। তার মানে পরিবর্তনটা কি হয়, যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা কি এইচ এর সমান, আর এই এইচ কি খুবই অল্প বা ক্ষুদ্র। তাহলে এইচ এর পরিমাণটাকে আমি কি বলতেছি, ক্ষুদ্র। যদি আমি এইচ এর পরিবর্তনটা ক্ষুদ্র বলি, দেখো তো এখানে একটু কাটাকাটি করতে পারি কিনা। এক্স আর এক্স কাটাকাটি করলে কি হয়, নিচে এইচ থাকে আর উপরে কি থাকে, এইটাই থাকে। তাহলে এই এইচ এর পরিচয়টা আমি কি বলছি, এইচ হইলো খুবই ক্ষুদ্র, মানে কি শূন্যের কাছাকাছি। তাহলে দেখো এখানে যদি শূন্য বসাও তাহলে জিনিসটা কি হয়ে যেতেছে, ইনফিনিটি হয়ে যেতেছে। তো এই কারণে কি করতে হবে, তোমাকে সমাধান করতে লিমিটের সহায়তা নিতে হবে। তার মানে এইচ এর পরিচয়টা কি, এইচ এর পরিচয়টা হলো তোমার শূন্যের কাছাকাছি। তো এইচ এর পরিচয় যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে এই ফাংশনটাকে, এই পুরো জিনিসটাকে যদি তুমি সমাধান করতে চাও তাহলে কি করতে হবে, লিমিটের মাধ্যমে কি করতে হবে, জিনিসটাকে সমাধান করতে হবে। কারণ এখানে এইচ হলো কি শূন্যের কাছাকাছি একটা জিনিস। তো এখন এইখানে তাহলে আমি কি পাইলাম, এইখানে আমি পাইলাম যে ওয়াই এর এক্স এর সাপেক্ষে, মানে এখানে এক্স এর পরিবর্তন হইছে, এক্স এর পরিবর্তনের জন্য এক্স এর পরিবর্তন কি এইচ, এক্স এর পরিবর্তন কি এইচ, এখানে এটা সমান কি এইচ। এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তনের, এটা হলো ওয়াই এর পরিবর্তন, এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তনের হার, যেখানে এক্স এর পরিবর্তনটা কি খুবই ক্ষুদ্র। তো এখন এক্স এর পরিবর্তন যদি খুব ক্ষুদ্র হয়, এক্স এর পরিবর্তন যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে ওয়াই এর পরিবর্তন, এই যে ওয়াই এর যে পরিবর্তন, এই পরিবর্তনটাও কি খুব ক্ষুদ্র হবে না, আমাকে বলো তো দেখি। এক্স এর পরিবর্তনটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে এই এখানে যে জিনিসটা বসাইছি, এটার জন্য পুরো ফাংশনটার চেঞ্জ কি খুবই ক্ষুদ্রই হবে না, বলো? এক্স এর পরিবর্তন যদি খুব ক্ষুদ্র হয় তাহলে ওয়াই এর পরিবর্তন কি হবে, খুবই ক্ষুদ্র হবে। তার মানে এই জিনিসটা কি ক্ষুদ্র, কারণ আমি এখানে বলে দিছি যে এই জিনিসটা ক্ষুদ্র। আর এই জিনিসটা কি ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন কি হবে, ক্ষুদ্র হবে, কারণ এক্স এর জন্যই তো ওয়াই এর পরিবর্তনটা হচ্ছে। এক্স এর চেঞ্জ করতেছো তাই ওয়াই এর চেঞ্জ হচ্ছে। এক্স এর পরিবর্তন বেশি করলে ওয়াই এর পরিবর্তন বেশি হবে, এক্স এর পরিবর্তন কম করলে ওয়াই এর পরিবর্তন কি হবে, কম হবে। খুবই সিম্পল। তাহলে আমার এখানে এটা হলো ওয়াই এর পরিবর্তন, লব হলো ওয়াই এর পরিবর্তন, আর এটা কি এক্স এর পরিবর্তন, আর দুটোই কি ক্ষুদ্র। আচ্ছা, এখন একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করো সময়। এই জায়গাতে আমি একটা জিনিস লিখলাম, দেখো এই জায়গাতে আমি একটা জিনিস লিখলাম, এই জিনিসটা কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে, ওয়াই এর পরিবর্তন, মানে ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন বোঝাচ্ছে।
আর এটা দ্বারা কি বোঝাচ্ছে এক্স এর পরিবর্তন, মানে কি এক্স এর ক্ষুদ্র পরিবর্তন। তাহলে দেখো এইটাকে কি আমি বলতে পারি না যে এক্স এর পরিবর্তনের জন্য, মানে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তনের হার, যেহেতু আমি ভাগ করছি এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তনের হার, সেম ভাবে এটাকে আমি বলতে পারি না সময়ের ক্ষুদ্র পরিবর্তনের জন্য সরণের ক্ষুদ্র পরিবর্তনের হার, যেটাকে কি বলি আমরা বেগ বলি, তাই কিনা? তো সেম ভাবে আমি বলতে পারি কি এক্স এর পরিবর্তনের জন্য ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তনের হার। আর এই জিনিসটা কি সেম কিনা, এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তনের হার, কারণ কি ভাগ করছি। তো তাহলে যদি এইটাই হয় তাহলে এইটা সমান কি এটা হবে না? দেখো তো এটা মানে কি ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন, এটা মানে কি ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন, এটা মানে কি এক্স এর ক্ষুদ্র পরিবর্তন, এটা মানে কি এক্স এর ক্ষুদ্র পরিবর্তন। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে এইচ হলো শূন্যের কাছাকাছি, মানে কি এটা এইচ এর পরিচয় বহন করতেছে, আর কিচ্ছু না। এটা ম্যাথের মধ্যে কোনো ভূমিকা নাই, জাস্ট কি এইচ এর পরিচয়টা বহন করতেছে এটা। তাহলে আমাকে বলো এই দুটো জিনিস কি সেম কিনা, বুঝতে পেরেছো সবাই? আমি কি স্টেট করতে চাচ্ছি এটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমি কি বলতে পারি, আমি এতক্ষণ কি শিখলাম? আমি শিখলাম হলো যে আমি ডি ওয়াই বাই ডিএক্স দ্বারা বুঝাইতে পারি এই জিনিসটা, এই জিনিসটা বলতে পারি যে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তনের হার, কারণ কি ভাগ করছি। এখানেও দেখো এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তনের হার, কারণ কি ভাগ করছি। তো এই যে সূত্রটা, এটা হলো কি মূল, এই যে জিনিসটা কি, এই জিনিসটা হলো অন্তরজের, মানে অন্তরজ নির্ণয় করার সূত্র, ঠিক আছে? মানে কি ডিফারেন্সিয়েশন নির্ণয় করার সূত্র, ঠিক আছে? তো এখন আমরা এই সূত্রটা ইউজ করে আমরা ম্যাথগুলো করব। তো ধরো আমি একটা ম্যাথ করতেছি, কইরা জিনিসটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমার বইয়ের 2 এর এ নাম্বারটা। আচ্ছা, তো এইটা একটু করবো, এই ম্যাথটা একটু সহজ আছে, যেহেতু তোমরা একদম শুরুতে আসো তাই সহজ ম্যাথ দিয়ে শুরু করব। তো এইখানে যেটা দেওয়া আছে সেটা হলো y সমান sin bx, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে বা মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে হবে, ঠিক আছে? মানে এটা কি হবে, এটার ভ্যালুটা, এটা যদি y হয়, y সমান যদি এটা হয় তাহলে এটা সমান কি হবে, এটা আমাকে বের করতে হবে, এবং সেটা কি মূল নিয়মে। তো এখন আমি ধরে নিব এটা হলো একটা ফাংশন, এটা আমি ধরে নিব লেট y সমান ফাংশন অফ x সমান sin bx, এটা আমি ধরে নিলাম। তো এটা যদি ধরে নেই তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, সুতরাং x এর যদি একটু পরিবর্তন করে দেই, x এর যদি একটু পরিবর্তন করে দেই তাহলে y এর পরিবর্তনটা কি হবে, b ইনটু x এর জায়গায় কি বসাবো আমি এখানে একটা সেকেন্ড, sin b হ্যাঁ এখানে দাঁড়া x একটা plus a। হ্যাঁ b x plus h, মানে কি x এর জায়গায় কি বসাই দিতে হবে আমাকে, x এর জায়গায় আমি কি বসাইছি, এটা বসাইছি, তাই এই x এর জায়গায় এইটুকু বসাই দিতে হবে, তাহলে জিনিসটা দেখতে কেমন হয়, sin b x plus bh হয়। ওকে, তো এখন আমি কি লিখবো, এখন আমি লিখবো এখানে মূল নিয়মে অন্তরজের দেখতে ছোট লাগতেছে, সমস্যা নেই, আমি বড় করে দিব, আগে টাইপ করে নেই। আচ্ছা, তো তারপরে কি লিখবো, মূল নিয়মে অন্তরজের সূত্র অনুসারে পাই dy বাই dx সমান লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x বাই h। এরপরে কি ভ্যালু বসাবো, এইটুকুর ভ্যালু কি, এইটুকুর ভ্যালু হলো এই যে এইটা, এইটুকুর ভ্যালু কি এটা, এটা আমি একটু বসাবো এখানে, sin bx plus bh
মাইনাস ফাংশন অফ এক্স মানে কি sin bx। আমার নেটে প্রবলেম হলে আমাকে একটু জানাবা, আমার এইদিকে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন এইটার লিমিটটা আমাকে সলিউশন করতে হবে। এই লিমিটটা সলিউশন করতে হলে আমাকে বলো তো দেখি এখানে কিসের সূত্র পড়ে? sin c minus sin d। sin c minus sin d, একদম ঠিক। 2 cos, এই দুইটার যোগফল বাই 2, এই দুইটার যোগ করলে কি হয়? তারপরে sin, এইটা এবং এটার বিয়োগফল বাই 2, বিয়োগ করলে কি হয়? এটুকু সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন দেখো লিমিটের ভাইয়া ম্যাথ। ওই পাশে bx by 2 হবে না? হ্যাঁ হ্যাঁ, bx by 2 না হয়ে bh যাচ্ছে sin bh x। হবে, bh হবে না? এটার সাথে এটা যখন বিয়োগ করবা, বিয়োগ করলে এটা এটা কাটা যাবে না? ও জি জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এখন জি ভাইয়া, দেখো বুঝছি। আমার এখানে cos আসছে আর এখানে sin আসছে, তো এটাকে আমি এইদিকে লিখি, এইটাকে এইদিকে লিখি। তো এখন দেখো এখানে h আছে আর এখানে কি আছে b/2, তাহলে b/2 এর মতো করে নিতে হলে আমাকে কি করতে হবে বলো তো দেখি? এই অ্যাঙ্গেলের মতো করে নিতে হলে কি করতে হবে? এখানে b/2 কে কি করতে হবে? নিয়ে আসতে হবে। এখানে যদি b/2 নিয়ে আসো তাহলে এখানে তুমি b/2 নিয়ে আসবে না ব্যালেন্স করার জন্য? গুণ করে দাও। হ্যাঁ, তাহলে আমাকে বলো এই অংশটুকুর মান কি হবে এবার? এই অংশটুকুর মান কি হবে? 1 হবে। 1 sin 1। হ্যাঁ 1 হয়ে যাবে। তো তাহলে এখন আমি কি করব? এই h এর ভ্যালু 0 বসাই দিব। h এর ভ্যালু যদি 0 বসাই দেই তাহলে এটুকু তো চলে যাবে, এটুকু তো চলে যাবে, এটা তো 0 বসালে এটুকু চলে যাবে। 2bx/2 ইনটু b/2। তো এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, তাহলে হলোটা কি? এই b থাকতেছে আর cos থাকতেছে, bx থাকতেছে। ঠিক আছে, তাহলে আমার এটাই কি আসছে? ফাইনাল অ্যানসার আসছে। তার মানে কি dy/dx সমান কি হচ্ছে? এই জিনিসটা হচ্ছে, যেখানে y এর ভ্যালু কি, y মানে কি, y মানে আমার কোশ্চেনে কি দেয়া ছিল? y মানে দেয়া ছিল sin bx। তার মানে আমার মূল নিয়মে sin bx এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে b cos bx। সবাই কি বুঝতে পেরেছো? আমি একটু ছোট করি, একটু স্ক্রিনশট দিয়ে নাও। সবাই কি বুঝতে পেরেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝছি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে পরের ম্যাথটাতে আমরা একটু যাব। এক নাম্বারটাতে যাব। ভাইয়া শেষের গোলাপি লাইনটা একটু বুঝান। আচ্ছা, শেষের মানে বলো বলো। dy বাই dx এর উপরের লাইনটা কিভাবে আসছে? মানে এটা এই লাইনটা, এই লাইন থেকে এই লাইনে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই b/2 মানে হলো এই b/2, তারপরে এইটা কি হয়েছে সাইন অ্যাঙ্গেল আর নিচে সেই অ্যাঙ্গেলটাই আছে, তার মানে কি এইটুকু 1, তারপরে h টেন্ডস টু 0 ছিল, এখানে 0 বসাই দিছি, তাহলে এটা চলে গেছে। তারপরে দেখো ও এটা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তো তারপরে এক নাম্বার ম্যাথটা করব। আচ্ছা, এক নাম্বার করার আগে আমি দুই নাম্বারটাকে শেষ করে নিই। দেখো তারপরের ম্যাথটা কি, 2 এর b, y সমান ফাংশন অফ x সমান cos ax, এটা দেয়া আছে। ঠিক আছে, এটা যদি দেয়া থাকে তাহলে আমি কি লিখতে পারি? x এর যদি একটু পরিবর্তন করি, ক্ষুদ্র পরিবর্তন করলাম x এর, তাহলে কি হবে? cos a into x plus a into h। এটা বুঝতে পেরেছো? x এর পরিবর্তে কি বসাইছি? এটুকু বসাইছি, তারপরে কি a দ্বারা গুণ করে দিছি, তারপর আমি কি লিখবো? মূল নিয়মে অন্তরোধের সূত্র অনুসারে। ঠিক আছে, মূল নিয়মে অন্তরোধের সূত্র অনুসারে। সেটা কি? আমরা কি জানি? dy/dx সমান লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x plus h মাইনাস ফাংশন অফ x
বাই এইচ, এটা। এবার কি করতে হবে, এবার জাস্ট আমরা ইয়াটা বসাবো, ঠিক আছে। এই জিনিসটা একটু এদিকে লিখি, তাহলে আমার এদিকে একটু লিখতে সুবিধা হবে। হ্যাঁ, এইখানে আমি বসাবো কি, ফাংশন অফ এদিকে cos ax plus h মাইনাস cos ax বাই h। তো এইখানে কিসের সূত্র পরে আমাকে বলো তো দেখি। cos c minus cos d। cos c minus cos d, তার মানে কি 2 sin c plus d by 2, এটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আবার কি sin, এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে, মাইনাস ah হবে। এটা থেকে যদি এটা বিয়োগ করো মাইনাস h হবে বাই 2। তারপরে কি নিচে কি থাকতেছে, h থেকে যেতেছে। দেখো তো সাইনের ভিতরে যদি, অ্যাঙ্গেলের ভিতরে যদি মাইনাস থাকে, সেই মাইনাসটাকে কি আমি বাইরে নিয়ে আসতে পারি না? জি ভাইয়া। ওকে, এই মাইনাসটা আমি কি করলাম, বাইরে নিয়ে আসলাম। তো এখন আমি জিনিসটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করবো, এইচটা এখানে রাখি, ব্যালেন্স করার চেষ্টা করবো। দেখো এখানে সাইনের সাথে অ্যাঙ্গেল কি আছে, এ এইচ বাই 2 আছে। তো আমি যদি এখানে এ দিয়ে নিয়ে আসি, দাঁড়াও অন্য একটা কালার নেই, এখানে যদি আমি এ নিয়ে আসি, তাহলে আমার এ বাই 2 নিয়ে আসি, তাহলে কি অ্যাঙ্গেলের সমান হয়ে গেল। এ বাই 2 অতিরিক্ত নিয়ে আসি, এ বাই 2 বাদ দিতে হবে। দেখো এবার কি ব্যালেন্স হয়ে গেছে। তো এখন আমাকে বলো তো দেখি এটুকুর ভ্যালু কত। 1। 1। এখন আমি কি করব, x টেন্ডস টু 0টা কি করব, বসাই দিব। দেখো এখানে বসাই দেই, বসাই দিলে কি হয়, এই যে -2 থেকে যেতেছে, আর সাইনের এখানে বসাই দিলে এই অংশটুকু, এখানে h বসালে, h এর জায়গায় 0 বসালে কি হবে, এই অংশটুকু 0 হয়ে যাবে, আর 2 2 কাটা যাবে। তাহলে কি হবে, sin জাস্ট ax থাকবে। এই 2 2 এটা তো 0 হয়ে যাবে, আর এটা 2 2 কাটা যাবে, ইনটু a বাই 2। তাহলে হলো কি, এটা বাদ, a sin x মাইনাস a sin x। তার মানে আমার এই যে এই ফাংশনটার মূল নিয়মের অন্তরজ কি দাঁড়াচ্ছে, এই যেটা মাইনাস a sin x। এটা তোমাদের এই টাইপের ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এইচএসসি তে আসবে, ঠিক আছে। এইচএসসি তে ডিফারেন্সিয়েশন থেকে একটা সেট বা দেড়টা সেট বা দুইটা সেটও থাকতে পারে, যতগুলো সেটই থাকুক তোমাদের কি হবে, এইখান থেকে একটা কোশ্চেন পাবা, বুঝতে পেরেছো, 4 নম্বরে একটা কোশ্চেন পাবা। সুতরাং এই চ্যাপ্টারে ম্যাথ অল্প থাকলেও দেখো এখানে আয়শা ভরে গেছে, কিন্তু দেখছো প্রতিবারই আসছে না, দেখো প্রতিবারই আসছে। তো এইটা যদি পারো, তাহলে আমাকে বলো তো দেখি এটা পারবা কিনা। y সমান যদি cos 3x থাকতো, এটার পরিবর্তে এখানে এর পরিবর্তে যদি 3 থাকতো, তখন কি পারবা এইভাবে, জি ভাইয়া এইভাবে পারবো। পারবা জি পারবা কিনা? পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আশা করি পাইরা যাবা। তো 2 নাম্বারটা আমাদের শেষ, এবার আমি 1 নাম্বারটার দিকে নজর দিব। আচ্ছা দেখো 1 নাম্বারটাতে কি আছে, y সমান e টু দি পাওয়ার mx আছে। তো এটাকে কি করতে হবে, মূল নিয়মে অন্তরজ করতে হবে। তো আমি কি ধরে নিব, এটা সমান ফাংশন ধরে নিবা যে y সমান ফাংশন অফ x সমান e টু দি পাওয়ার mx। তারপরে কি ফাংশন অফ x প্লাস h সমান কি হবে, e টু দি পাওয়ার m ইনটু x প্লাস h। তাহলে কি হইলো, e টু দি পাওয়ার mx প্লাস mh সমান সমান কি লেখা যায় বলো তো দেখি। e টু দি পাওয়ার যদি গুণ আকারে থাকে, তখন সেটাকে আমরা কি লিখতে পারি, যোগ আকারে থাকে, গুণ আকারে লিখতে পারি না, এটাকে কি এভাবে লেখা যায় না, বলো। জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, তারপরে কি লিখবা, সেম জিনিসটা লিখবা, মূল নিয়মে অন্তরজের সূত্র অনুসারে। অন্তরজের বা ইংরেজি হলো ডিফারেন্সিয়েশন, বুঝছো, অন্তরজের ইংরেজি হলো কি, ডিফারেন্সিয়েশন। আচ্ছা আমি তোমার কথা বুঝতেছি,
আচ্ছা আমি তোমার কথাটা বুঝতে পারতেছি না, নেট প্রবলেমের কারণে। তুমি প্লিজ একটু টেক্সট করে দাও আমাকে। আচ্ছা আমাকে মেসেজ করো একটু প্লিজ, আমি তোমার কথাটা বুঝতে পারতেছি না নেটের কারণে। আচ্ছা আমার কথা কি তোমরা সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি ভাইয়া। ওকে জোস। তো মূল্যায়নে জি অন্তর্গত সূত্র ভাইয়া। বিষয়ে আমরা কি জানি? আচ্ছা দাঁড়াও, এটা একটু লিখতে থাকো, আমি একটা মেসেজ দিচ্ছি গ্রুপে। মেসেজটা দিয়ে দিচ্ছি, একটা অ্যানাউন্সমেন্ট আছে তো, তো একটু লিখতে থাকো, আমি একটু একটা মেসেজ দিয়ে আসতেছি দাঁড়াও। হ্যাঁ দেখো, তাহলে এখানে দেখো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই এইচ, ঠিক আছে? তো তারপরে কি করবা তুমি? লিমিট এইচ টেন্স টু 0, এখানে বসাবা কি? এটা মানে কি? ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস এটা মানে কি? বাই এইচ। তো এখন এইখান থেকে কি আমরা কি কমন নিতে পারি? ই টু দি পাওয়ার mx। হ্যাঁ ই টু দি পাওয়ার এম এক্সটা কমন নিতে পারি। আচ্ছা তুষি কি তুমি নেক্সট পরীক্ষাটা দিবা না বলো? জি ভাইয়া দিব। অফলাইনে দিবা তো? আচ্ছা। আচ্ছা তুমি কি ময়মনসিংহে আছো নাকি বাইরে? জি ভাইয়া ময়মনসিং। আচ্ছা তাহলে অফলাইনে করো না কেন? ভাইয়া বাসা থেকে দূর হয়ে যায়, জন্য যাই না। আচ্ছা ঠিক আছে, অনলাইন তো সেরা ভাই, অনলাইনের উপরে আসলে কিছু নাই। অনলাইনে ভালো লাগে না বলো তো দেখি? জি ভাইয়া যাইতে আইতে টাইম লাগে, জন্য যাই টাইম না আরো। লাগে, আবার হাবি যাবি, কত দূষণ, আবার কত কাহিনী। ঠিক আছে, এর থেকে বাসায় ঘরে বসে বসে দেখা যায় রাত রাত 10টার মধ্যে 10টায় আমরা ক্লাস করতেছি, এটা এর চেয়ে সুবিধার কি? ঠিক আছে, এখানে শেরপুরের পোলাপান আছে, এই শেরপুরের ছেলেমেয়েরাও ক্লাস করতেছে, এর থেকে আর সুবিধা কি বলো? আচ্ছা তো এখন আমরা কি করব? এই যে ই টু দি পাওয়ার এম এইচ এর যে সিরিজটা আছে সেই সিরিজটা রাখবো এখানে। এই সিরিজটা কি তোমাদের মনে আছে? জি ভাইয়া। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা, এম এইচ হোল কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, তারপর এরকম করে চলতে থাকবে। তার লাস্টে কি আছে? -1 আছে, এই যে -1টা বাই এইচ। ওকে, তো এখন আমাকে বলো দেখি কি কি কাটা যায়। এই +1 কাটা যাচ্ছে, এই -1 এর সাথে কাটা যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে? লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার mx। আচ্ছা এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ আজকে করে দিব, তোমরা ধৈর্য ধরে বসে থাকো। h, তো এইখানে দেখো উপর থেকে আমি h কমন নিতে পারি। h যদি কমন নেই, সবসময় চিন্তা করবা এই এর ম্যাথ গুলাতে যেখানে ই থাকবে বা সিরিজ থাকবে, নিচে যা থাকবে তা একটু কমন নিতে, যাতে কাটাকাটি করতে পারি, কারণ h টেন্ডস টু 0, এখানে তো 0টা বসাইতে পারতেছি না, এজন্য যাতে কাটাকাটি করতে পারি। এখানে থাকতেছে কি m, এখানে থাকতেছে কি হ্যাঁ m। এমএইচ তো কমন নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ এম এইচ কমন নেওয়া যায় তো, কিন্তু আমি শুধুমাত্র এম নিতেছি, এম নিলেই তো চলতেছে। ঠিক আছে, তো এইখান থেকে এইচ একটা কমন নিচ্ছি, তাই একটা থাকবে, আরেকটা চলে যাবে। তো এখানে এখানে এম কিউব, তুমি এম এইচ কমন নিলেও কোনো সমস্যা নাই। তারপরে এরকম করে চলতে থাকবে। ওকে, এখন তুমি কি করবা দেখো, এইচ এর সাথে এইচ কাটাতে দিবা। ঠিক আছে, এইবার কি করবা? এইবার লিমিটটা বসাই দিবা। দেখো এইচ এর জায়গায় যদি তুমি লিমিটটা বসাও, এইখানে বসাইলে এই জিনিসটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এইখানে যদি বসাও তাহলেও কি হবে? এইচ এর ভ্যালু যদি বসাও 0 হয়ে যাবে। এইখানে দেখো একটা এইচ, এখানে দুইটা এইচ, তার মানে পরেরটা 3টা, তারপরটা 4টা 5টা, এরকম করে চলতে থাকবে। তার মানে কি এদিকের সবগুলা কি হবে? শূন্য হয়ে যাবে। আর এইখানে এইচ বসানোর জায়গা নাই, তাই কি থাকবে? এমই থেকে যাবে। আর বাকিগুলা কি? সবগুলা শূন্য, এরকম করে শূন্য। তাহলে রইলো কি? ই টু দি পাওয়ার mx ইনটু কি? m, m ইনটু ই টু দি পাওয়ার mx। বুঝতে পেরেছো এটা সবাই? জি ভাইয়া। ওকে,
আচ্ছা, তো এবার আমি যেটা দেখাবো সেটা হলো তোমার 1 নাম্বারটা শেষ হলো। এবার 3 নাম্বারে দেখো sec আছে, tan আছে, আর কি আছে, log আছে। ঠিক আছে, তিনটা আছে। তো আমি মানে দেখো আমি আগে tanটা দেখাই। আচ্ছা দেখি, sec শুরু করি। দেখো tanটা দেখাই। 3 নাম্বার, y সমান ফাংশন অফ x, এটা ধরে নিবা যে লেট ফাংশন অফ x সমান tan টু x, এটা দেয়া আছে কেমন। তো এইখান থেকে তুমি কি করবা, x প্লাস h, সেম কাহিনী ভাই, সেম কাহিনী, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, এবার কি করবা, tan 2x প্লাস 2h। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে কি লিখবা, ওই মুখস্থ জিনিসটা একটু লিখে ফেলবা, মূল নিয়মে অন্তরজ সূত্র অনুসারে পাই। এই গেল বোধহয় আমার ওপেন বুক, যাইস না ভাই, গেছে। কারণ একটু একটু 1 মিনিট ওয়েট করো। এক মিনিট না, 10 সেকেন্ড, 10 সেকেন্ড না, 10 সেকেন্ড অনেক বেশি। এই তো চলে আসছে। আচ্ছা, এই দেখতে পাচ্ছ আমার ওপেন বুক, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, তো এখানে কি লিখবা, মূল নিয়মে অন্তরজ সূত্র অনুসারে। মূল নিয়মে অন্তরজ সূত্র অনুসারে কি হয়, dy বাই dx সমান কি, লিমিট h টেন্ডস টু 0, h x প্লাস h এই x। আচ্ছা, তারপরে কি, এটুকু হলো tan 2x 2h tan 2x। এই শেরপুরের বাচ্চাগুলো একটু সারা দাও তো দেখি। আচ্ছা, এই রাফিয়া, তুমি কি তোমাদের ফ্রেন্ডদেরকে বলো যে আমরা অনলাইনে এইভাবে পড়ি? বলো, বলো রাফিয়া, বলো। জি ভাইয়া। কাকে বলেছো, জি ভাইয়া। কাকে বলেছো তুমি? স্বর্ণাকে বলছি, তারপর আরো আমার অনেক ফ্রেন্ডকে বলছি। স্বর্ণা তো আসছে। স্বর্ণা তোমার আগের থেকেই পড়ে। ভাইয়া আসলে আমার ফ্রেন্ডই খুব কম, যারা যারা ফ্রেন্ড ওরা সবাই আপনার কাছে পড়ে। এই হলো অবস্থা। তাহলে ছেলেদেরকে বলবা, রাস্তা থেকে ছেলেগুলো ধরে নিয়ে আসবা, ঠিক আছে? বুঝছো ইয়া রাফিয়া? ভাইয়া ছেলে ফ্রেন্ড তো নাই। আচ্ছা, ছেলে থাকলেও কি বলবা নাকি, এগুলো তো আমরা জানি। এই প্রাপ্তি, ভুল বললাম? প্রাপ্তি ও প্রাপ্তি আসো নাকি ফাঁকি দিচ্ছ? প্রাপ্তি গেছে গা, দেখছো ইয়া রাফিয়া? আচ্ছা, জি ভাইয়া। এই জায়গাতে তুমি কি করবা, এই জায়গাতে cos লসাগু নিবা, লসাগু নিয়া তারপরে কি যোগটা করে দিবা। দেখো লসাগুটা কিভাবে নেওয়া যায়। ঠিক আছে, তারপরে যোগ করলে কি হয়, যোগ না আর কি, বিয়োগ আর কি, যাই হোক, যোগ বিয়োগ সেম জিনিস। সাইন, তারপরে কি সাইন 2x, আর এখানে কি হচ্ছে cos, cos 2x প্লাস 2h, এটা হচ্ছে 2x প্লাস 2h আর কি। আচ্ছা, তো দেখো তো উপরে কিসের সূত্র পড়ে? সাইন এ মাইনাস সাইন বি। আরে জোস, তুমি তো ত্রিকোণমিতি ভালো পারো তুষি, অনেক ভালো সূত্র মুখস্থ করছো তুমি।
sin a cos b মাইনাস cos a sin b। তার মানে sin a মাইনাস b, মানে এটা থেকে এটা বাদ দিতে হবে। এটা থেকে এটা বাদ দিলে কি থাকবে? 2h থেকে যাবে উপরে। ঠিক আছে, sin a মাইনাস b এর সূত্র। এটা হলো a, এটা হলো b, এটা থেকে এটা বাদ দিতে হবে। এই তো। তারপরে নিচে কি cos 2x 2h cos 2x, ঠিক আছে, আর h, দাঁড়াও h টা এখানে না লেখা, এটা একটু সরাই লিখি। h, এই যে h টা, ঠিক আছে। তো এখন দেখো এখানে সাইন আছে না, এটা যে সূত্র ফলাইতে চাই তাহলে আমার কত দিয়ে গুণ করতে হবে? নিচে 2 দ্বারা গুণ করতে হবে, এবং কি ব্যালেন্স করার জন্য কি করতে হবে? 2 দ্বারা উপরে কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, ব্যালেন্স করার জন্য। তো আমাকে বলো তো দেখি এইটুকুর ভ্যালু কি হবে এবার? 1 হবে। 1 হয়ে যাবে। এবার 1 হয়ে গেলে এই 2 তো এখানে রইলো, আর এইখানে h এর ভ্যালু যদি এখানে দাও তাহলে এই অংশটুকু কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আর এটা কি cos 2x, এখানে কি cos 2x, মানে কি হবে? 1 বাই cos স্কয়ার 2x, তার মানে কি 2 sec স্কয়ার 2x। ঠিক আছে, বুঝতে পেরেছো? tan 2x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, sec কি পারবা? secটা পারবা নাই করে দিব? জি ভাইয়া পারবো। এই সবাই পারবা কিনা? এই নিত্য পারবা? জি ভাইয়া। কি করবা আমাকে বলো তো দেখি, sec রে কি করবা আগে? কজে ভাঙাই নেব। হ্যাঁ, সেকটাকে কজে ভাঙাইয়া লসাগু নিবা, লসাগু নিয়ে বিয়োগ করবা, বিয়োগ করার পরে যে সূত্র আসে সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এই তন্নি পারবা? তন্নি? ভাইয়া কালকে থেকে আমি সামনাসামনি ক্লাস করব ভাইয়া। কেন, অনলাইনে কি হয়েছে? ভাইয়া অনলাইনে মাথা ব্যথা করে 5 মিনিট দেখি আবার 5 মিনিট অন্যদিকে তাকায় থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেকর্ড দেখে নিবা। রেকর্ড দেখলে সমস্যা হবে? জি ভাইয়া রেকর্ড টেস্ট নিয়ে নিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি অনলাইনে আইসো, আচ্ছা। অফলাইনে আইসো, সমস্যা নেই, কালকে অফলাইনে জি আইসো। ভাইয়া কালকে আমার একটা ফ্রেন্ড আসবে, জোগাড় করতে পারছি অনেক কষ্টে। আচ্ছা, মেয়েটা খুবই মানে স্ট্রাগল করতেছে, সে তার বাসা অনেক দূরে, একা একা আসতে পারে না, এই কারণে ও একটা ফ্রেন্ড খুঁজতেছে যে যার তার মানে তার সাথে যাতে আসে। তো ফাইনালি বোধহয় একজন পাইছে। ঠিক আছে, দেখছো কত রকমের এক মানুষজন স্ট্রাগল করে পড়াশোনা করতেছে। তো দেখো তোমার বয়স যখন 60-এর কাছাকাছি হবে তখন তুমি তোমার নাতিকে বলবা যে আমার জীবনে এরকম একটা সময় গেছে, আমার আশেপাশে কেউ ছিল না, ঠিক আছে, আমি এতটা গরিব ছিলাম যে মানে একটা ফ্রেন্ড কালেক্ট করতে পারি নাই ভাইয়ের প্রাইভেট পড়ার জন্য। ঠিক আছে, এই অবস্থাতে থেকেও আমি গোল্ডেন এ প্লাস পাইছি, মেডিকেলে বুয়েটে চান্স পাইছি, আর তুই কি করস? হ্যাঁ, এরকম করে ছাড়িয়ে দিতে পারবা না নাতিকে? একটু দেখি। একটা দেখবা, বলো তুন্নি, এরকম করে নাতিকে ঝাড়ি দিতে পারবা না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আশা করি sec 2x এটা পারবা। তো আমি পরেরটা করে দিচ্ছি, দেখো 3 এর পরেরটা, y সমান ফাংশন অফ x সমান log ax। ঠিক আছে, এই log ax, এখন log জিনিসটা আমার কাছে অপরিচিত, এটার সিরিজ গুলো আমি জানি না। আমি সিরিজ জানি কিসের? লনের সিরিজ জানি, কিন্তু লগের সিরিজ তো জানি না। তো এই কারণে এই জিনিসটাকে আমি লনে কনভার্ট করতে চাইবো। তো লনে যদি কনভার্ট করতে চাই, দেখো তো আমি এই জিনিসটা লিখতে পারি কিনা। এখানে উপরে x আছে, তাই উপরে একটার মধ্যে x রাখছি, নিচে x আছে, নিচে একটার মধ্যে x আছে, বাকি দুটো জায়গা ফাঁকা, এই জায়গা এবং এই জায়গা ফাঁকা। এই জায়গায় আমরা কি দিতে পারি? যে কোনো কিছু দিতে পারি, যে কোনো কনস্ট্যান্ট দিতে পারি। তো আমার কি মনে চাচ্ছে ই দিতে? ই দিলে কি হবে? জিনিসটা সহজ হবে না? জি ভাইয়া। log a ভিত্তিক কি, আর এখানে কি হয়ে যাবে? ln x। এখন আমার ln x এর সিরিজ আমি পারি, তো সুতরাং এটাতে আমার ঝামেলা হবে না, আমাদের বইয়ে ln x এর সিরিজটা দেয়া আছে। তো এখন তাহলে আমার ফাংশন অফ x এটা সমান দাঁড়াচ্ছে কি এই জিনিসটা। তো এখন আমি তাহলে কি করব? সুতরাং ফাংশন অফ x প্লাস h এটা সমান কি হবে? log a ভিত্তিক e ln x প্লাস h, এটা হবে। তো এইটুকু কি? এটুকু কনস্ট্যান্ট না, বলো? ধ্রুবক না এগুলো? এটুকু, কারণ এখানে h নাই, জি x ভাইয়া। নাই, যেখানে x নাই সেটা তো কি ধ্রুবক। ওকে, তারপরে আমি কি লিখবো? মূল নিয়মে অন্তরজের
সূত্র অনুসারে। উফ, মূল নিয়মে অন্তরজের সূত্র অনুসারে, সেই সূত্রটা কি আমরা জানি কিন্তু বলবো না নাকি? dy dx সমান লিমিট h টেন্ডস টু 0। এটা দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x, নিচে h, লিমিট h টেন্ডস টু 0। এটুকু মানে কি? এটুকু মানে হলো এটা log a ভিত্তিক e ln x প্লাস h মাইনাস ফাংশন অফ x মানে কি log a ভিত্তিক e ln x। এই তো। তো এখন আমার কি দরকার দেখো তো, জিনিসটা কি সেম হয়ে গেছে। এবার কি আমি উপর থেকে কমন নিতে পারি না একটা জিনিস? এই জিনিসটা কমন নিয়ে আমি বাইরে পাঠাই দিলাম। এখানে দিতে পারো, যে কোনো জায়গায় রাখতে পারো আর কি। কমনে নিছি কেমন? ওকে। তো এখন আমাকে বলো, লন যদি ভাগ আকারে বিয়োগ আকারে থাকে তখন সেটাকে আমরা কি আকারে প্রকাশ করতে পারি? ভাগ আকারে। ভাগ আকারে প্রকাশ করতে পারি। বিয়োগ আকারে থাকলে কি করতে পারি? আমরা ভাগ আকারে প্রকাশ করি। তখন আমরা কি প্রকাশ করব? লন 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 x প্লাস h বাই x বাই h। তারপরে কি করতে পারি? তারপরে দেখো এই জায়গাতে আমি একটু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, দেখো সেম জিনিসটাই এখানে দেখো, ভাগ করা যায় না? ভাগ করলে কি হবে? 1 কিউব প্লাস হয়ে থাকে। h বাই x, এরকম হবে না? ভাগ করলে এটা দ্বারা ভাগ করলে কি ln 1 প্লাস h বাই x হবে না? বলো। কি ভাইয়া? ওকে। তো এখন দেখো লিমিট h টেন্ডস টু 0 log a ভিত্তিক e, আর এইটার সিরিজটা কি একটু দেখো। ঠিক আছে, এটার সিরিজটা একটু আমরা দেখবো। আমরা কি জানি, একটু বই খোলো, দেখো তোমাদের বইয়ে আছে এই জিনিসটার সিরিজ। এটার সিরিজটা এমন, তোমার x মাইনাস x minus x squared by 2 plus x cubed by 3। হ্যাঁ, x টু দি পাওয়ার 4/4 এরকম করে কি একটা প্লাস একটা মাইনাস করে কি হবে? যাইতে থাকবে। তাহলে আমরা এখানে x এর পরিবর্তে কি পাইছি? আমরা h বাই x পাইছি। তাহলে কি h বাই x মাইনাস h বাই x হোল স্কয়ার বাই 2 প্লাস h বাই x হোল কিউব বাই 3 মাইনাস এরকম করে তারপরে যাইতে থাকবে। ওকে। এখন দেখো নিচে আছে h, তো আমি উপর থেকে কি কমন নিব? h টা কমন নিব যাতে আমার কাটাকাটি করতে পারি। উপর থেকে কি করো? h কমন নিয়ে নাও। এখান থেকে h কমন নিলে কি থাকবে? 1 বাই x থাকবে প্লাস h কমন নিলে একটা h কমে যাবে প্লাস এখানে মাইনাস একটা h কমে যাবে, স্কয়ার হবে x কিউব ইনটু 3, তারপরে মাইনাস এরকম করে যেতে থাকবে। ওকে। তারপরে কি এবার কাটাকাটি করো, কাটাকাটি করো এবং এই জায়গাতে কি বড় বসাও, h এর ভ্যালু 0 বসায় দাও। তো h এর ভ্যালু কোথায় আছে? এখানে তো h নাই, তো এখানে তো h এর ভ্যালু 0 বসানোর কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কোথায় বসাবা? এখানে বসাবা। এখানে বসালে এই টার্মটা 0 হয়ে যাবে, এখানে বসালে এই টার্মটা 0 হয়ে যাবে। তারপরেরটা আরেকটা h তিনটা থাকবে, সেখানে 0 হয়ে যাবে, তারপরেরটা 0 হবে, এগুলো সবগুলো 0 হয়ে যাবে পরে যা থাকবে। তাহলে কি থাকতেছে? log a ভিত্তিক e ইনটু কি থাকতেছে? 1 বাই x, তারপরে সবগুলো 0, মাইনাস 0 প্লাস 0 এরকম করে 0 0। ঠিক আছে, তাহলে থাকতেছে কি log
a ভিত্তিক e ইনটু 1/x, এটা থেকে দিতেছে। এটা হলো অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো স্ক্রিনশট দিয়ে নিতে পারো যাতে তোমাদের কাছে থাকে এটা, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদেরকে এরপর আরেকটা ম্যাথ করাবো। দেখো তোমাদের এই ম্যাথটা যদিও করে দেওয়া আছে, তোমাদের উদাহরণে দেখো, তোমার a টু দি পাওয়ার x এর একটা ম্যাথ আছে। দেখো উদাহরণ 2 নাম্বারটাতে, বই খুলে দেখো, দেখছো? উদাহরণ দেখছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি এটা করা আছে, এটা কি করে দিতে পারো বলো? কিনা ভাইয়া? আচ্ছা, এটার করলাম না, কেমন? এটা তো করা আছে। আচ্ছা, এবার 3 নাম্বার আমাদের শেষ, বুধ হয় না? 3 নাম্বার আমাদের শেষ, 3টা ম্যাথ ছিল, একটা তো সেক তোমরা পারবা, 10 করে দিলাম, লক করে দিলাম। এবার তোমার 4 নাম্বারে 2টা ম্যাথ আছে, 4 নাম্বারে 2টা ম্যাথ করে দিব। আচ্ছা, sin 2x এটা কি করে দিতে হবে? না sin ভাইয়া। bx তো করছি, sin bx তো করছি, ওই তো 2x তো একই হবে। তো দেখো এটা করে দিচ্ছি। এটা কি হয় একটু খেয়াল করো সবাই। লেট y সমান ফাংশন অফ x সমান 1/√x দেওয়া। তাহলে তুমি এখানে কি করবা? সুতরাং x প্লাস h সমান কি হবে? 1/√x প্লাস h, এই জিনিসটা হবে। তারপরে কি করবা? এখানে লিখবা মূল নিয়মে অন্তরজের সূত্র অনুসারে ঠিক আছে, মূল নিয়মে অন্তরজের সূত্র অনুসারে আমরা পাই কি পাই? হ্যাঁ, আমরা পাই dy বাই dx সমান লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x। এটা আমরা পারি কিনা বলো? বাই h। তো তারপরে কি করবা? বসাই দিবা। এটা মানে কি? এটা মানে হলো তোমার x প্লাস h হোল টু দি পাওয়ার -1 -1/2 না? এটা মানে কি? x টু দি পাওয়ার -1/2। ঠিক আছে, তো তুমি এই জিনিসটা একটু করো, দেখি কি হয়। তো কি হচ্ছে এটা? এটা মানে কি? x প্লাস h হোল টু দি পাওয়ার -1/2 মাইনাস, এটা মানে কি? x টু দি পাওয়ার -1/2 বাই h। ওকে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো নিচে h। দেখো এইখান থেকে যদি আমি x কমন নেই, এই জায়গা থেকে যদি আমি x কমন নেই, তাহলে বাইরে যখন x টা এসে যাবে তখন তার উপরে পাওয়ার আসবে, আর 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার -1/2। এটা বুঝছো কিনা দেখো তো? এটুকু বুঝতে পেরেছো? এখান থেকে কি করছি? x কমন নিয়ে নিছি, x কমন নিয়ে সেটা বাইরে বের করছি, বাইরে বের করার কারণে যে উপরে পাওয়ার ছিল, এই পাওয়ারটা এখানে এসে গেছে। ঠিক আছে, তারপরে কি? x টু দি পাওয়ার -1/2 টা বাইরে নিয়ে আসলাম, 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার -1/2 -1। ঠিক আছে, এই জায়গা থেকে কি করছি? দুই জায়গা থেকে 1 বাই x টু দি পাওয়ার -1/2 কমন নিয়েছি। ওকে, তারপরে লিমিট h টেন্ডস টু 0 h। এবার এই অংশটুকু কি করো? ওই যে আমরা এক্সপেন্ড করা শিখছিলাম না, মনে আছে? 9-10 এ দ্বিপদী বিস্তৃতি, সেই দ্বিপদী বিস্তৃতির সূত্রটা ফেলাবো এখানে। 1 মাইনাস হাফ ইনটু h বাই 2, সরি h বাই 2 না, h বাই x, তারপরে কি প্লাস মাইনাস হাফ ইনটু মাইনাস হাফ মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু
ইন্টু এইচ বাই এক্স হোল স্কোয়ার, তারপর এরকম করে যেতে থাকবে, লাস্টে কি a মাইনাস ওয়ান। তো দেখো এখানে কি যাচ্ছে, মাইনাস ওয়ান কাটা, a মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কি কাটা, এই যেটা কাটা। তো এখন তাহলে এখান থেকে কি করতে পারি আমি, সে আগের মতো কাহিনী, এখান থেকে এইচ কমন নিব, এইচ কমন নিলাম, এইচ কমন নিলে এখানে থাকে কি 1/x থাকে, প্লাস এখানে কি থাকে মাইনাস হাফ মাইনাস ওয়ান এইচ বাই এক্স স্কোয়ার এরকম থাকে। তো এটা কাটা। এইবার তুমি জিরো বসাও, জিরো বসালে দেখো এইগুলা টার্ম যত টার্ম আছে সবগুলো জিরো হয়ে যাবে, থাকবে কি এইটুকু, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ ইন্টু 1/x, তাহলে হচ্ছে এটা কি মাইনাস হাফ ইন্টু 1/x রুট এক্স। এটা অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এটা একটু ঝামেলার, এই জায়গাতে সিরিজটা ফলাইতে হয়, সিরিজ মানে একটু ঝামেলা, কিন্তু তোমরা একটু আয়ত্ত করে নেবে, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। 3 নাম্বার লাইনটা একটু ইয়া হয়ে গেছে, কোন 3 নাম্বারটা ইজি এটা? বিজি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইখানে তোমার ওই যে সূত্রটা ছিল না, আমি সূত্রটা লিখে দিচ্ছি, তাহলে ঝামেলা মনে হবে না। দেখো এটা যদি থাকে তাহলে সূত্রটা কেমন, nx প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এরকম না, তারপরে কি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স কিউব, এরকম সূত্রটা, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছে। কেমন বুঝতে পেরেছো? এটাই এটা কি অনুবন্ধী দিয়ে করা যেত না? এটা অন্য কোনো পদ্ধতি বলতে না, মূল নিয়মে অন্য কোনো পদ্ধতি নাই, এটা আমার জানা নেই আর কি। ঠিক আছে, আমি কাউরে করতে দেখিনি অন্য কোনো পদ্ধতিতে। ভাই একটু ছোট করে স্ক্রিনশট নিন। এইটার কারণে দেখো এটা কিন্তু বোর্ডে কখনো আসে নাই, দেখো এটা কিন্তু বোর্ডে কখনো এগুলো আসে। কি ভাই এমসিকিউ আসতে পারে? আরে না, এগুলো রিটেনের জন্য ভাই, এগুলো রিটেনের জন্য। এমসিকিউ তে আসলে তো তুমি এক মুহূর্তে করে দিবা ডিফারেন্সিয়েশন করে, এগুলো ডিফারেন্সিয়েশন না, ডিফারেন্সিয়েশন যখন করবো, সূত্র যখন শিখবা তখন তো এক নিমিষেই করে ফেলবা। এগুলো এমসিকিউ তে আসলে তো তুমি আলহামদুলিল্লাহ বলবা। ভাই এগুলোর কি কোনো শর্ট ট্রিক্স নাই? হ্যাঁ হ্যাঁ, যেগুলো করাইতেছেন ভাই এগুলোর মধ্যে কোনো শর্ট ট্রিক্স নাই? এইটা তো ভাই এমসিকিউর জন্য না, এটা তো ইয়ার জন্য, এটা তো শর্ট ট্রিক্স অবশ্যই আছে, সেটা তো অন্তরজ, সেটা তো মূল নিয়মে অন্তরজ হবে না। যেমন ধরো এই যে এটা 1/রোটেক্স না, এটা মানে কি, এটা মানে হলো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটার ডিফারেন্সিয়েশন কি হবে, ডিফারেন্সিয়েশন হবে পাওয়ার সামনে আসবে, এক্স থেকে কি হবে এক কমে যাবে, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, তাই না? এটাই তো অ্যান্সার হয়। এটা তো করতে আর কতটুকু লাগে, এটা তো মূল নিয়মে যখন করবা তখন কি এতটুকু পেঁচাই পেঁচাই তো করতে হবে। এটাই কি অ্যান্সার না, এটা অ্যান্সার আর এটা কি সেম জিনিস না? বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই। তো এমসিকিউ যখন আসবে, যদি আসে তখন তো আর বলবে না যে মূল নিয়মে করো, তাই না? এমসিকিউ তো তোমার তো ভরাট করা লাগে, দেখানো লাগে না তো কিছু। ওকে, তো এরপরে আমি 5 নাম্বারটা এবং শেষ ম্যাথটা করব। দেখো, ফাংশন অফ এক্স সমান কি দেওয়া, e টু দি পাওয়ার এক্স cos x। দেখো এই ম্যাথটার এবং তার আগে যেটা করলাম এটা পরীক্ষায় আসে না, যদি তোমাদের ইগনোর করতে মন চাই ইগনোর করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মতে কোনো কিছু ইগনোর করা উচিত না। আমি সবকিছু পড়ছি, তো আমার চিন্তা হলো আমার পোলাপান গুলো সবকিছুই পড়ুক। আচ্ছা, এটা এখন তোমার মূল নিয়মে অন্তরজের সূত্র অনুসারে এটা লিখে নিবা, ঠিক আছে? এখানে লিখে নিবা, তারপরে কি dy বাই dx লিমিট h টেন্ডস টু 0, এই যে এটা বসাবা x প্লাস h cos x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার x cos x, ঠিক আছে? এটা হলো
বাই নিচে h। এইখান থেকে দেখো এটা মানে কি, এটা মানে এরকম, তাই না? এটা মানে কি, এটা মানে যোগ থাকলে কি হয়, গুণ হয়ে যায়। যোগ থাকলে গুণ আকারে লেখা যায়, আর যদি যোগ আকারে থাকে। তো এটা কি করবা, e টু দি পাওয়ার x বাইরে নিয়ে আসো, তাহলে থাকে কি e টু দি পাওয়ার x যদি বাইরে নিয়ে আসো তাহলে থাকে কি e টু দি পাওয়ার h cos x plus h minus cos x by h। তো এখানে তুমি কি করবা, এখানে তুমি ওই e টু দি পাওয়ার h এর যে ইয়াটা সিরিজটা নিয়ে নিবা। ওয়ান প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল h কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম করে জারি থাকবে। সেটার সাথে থাকতেছে কি cos x plus h minus cos x। এখন দেখো এখানে যে একটা জিনিস আছে তার সাথে বড় একটা জিনিস গুণ আকারে আছে, আবার এখানে দেখো cos x আছে। তো আমার চিন্তা হলো আমি এই সূত্রটা নিব, মানে cos এর যে সূত্র cos c minus cos d, এই সূত্রটা নিব। এই সূত্রটা নিতে হলে এটা সব বানাইতে হবে কি 1। এই কারণে আমি কি করব, এই জিনিসটাকে এই 1 এর সাথে গুণ করব এবং বাকি অংশটুকুর সাথে গুণ করব। মানে জিনিসটা দেখো আমি কি করতে চাইতেছি, এটাকে যদি 1 এর সাথে গুণ করি তখন কি হবে, cos x plus h থাকবে, প্লাস বাকি যতটুকু আছে সেটার সাথে আবার গুণ করব। বাকি যতটুকু আছে সেটার সাথে কি cos গুণ করব। বুঝতে পারছো, এই গুণটা বুঝতে পারছো? হ্যালো, সবাই কি এই গুণটা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। সুন্দর, তোমরা তো ভাই অল্পতেই বুঝা যাও, এত অসাধারণ। এই যে এই এরকম কুলাইপান গুলারে পড়াইতেও ভালো লাগে, যে মানে ঝামেলা কম, বলতেছি বুঝতেছে। ওকে, তো এখন আমি এইটা এবং এইটুকুর কি করতে পারি, সূত্র নিতে পারি। ঠিক আছে, এইটুকুর সূত্র নিয়ে নেই। সূত্র নিলে কি হয় একটু দেখো, এইটা এবং এটা সূত্র নিব, cos c minus cos d, তাহলে কি হবে 2 sin, দুইটার যোগফল বাই 2 sin, দুইটার এটা থেকে এটা বিয়োগ মাইনাস h বাই 2। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ মাইনাস h বাই 2। ওকে, তারপরে প্লাস, আর এটা কি, এটা তো থেকে দিতেছে h প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল h কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম করে জারি থাকবে। সাথে আছে কি cos x plus h, এটা সাথে আছে। ওকে, তো দেখো h দেয়া ভাগ করতে হবে। এখন আমি কি করব, দেখো এখানে যোগ আছে না, তাহলে কি আলাদা আলাদা করে ভাগ করতে পারবো না, বলো তো দেখি। যোগ যদি থাকে তাহলে আলাদা আলাদা করে ভাগ করতে পারবো। এখানে এটারে ভাগ করলাম, এর এখানে ভাগ করলাম, আর এটা কি প্লাস এখানে। বুঝতে পেরেছো, আলাদা আলাদা করে করা যায় না? জি ভাইয়া। ওকে, এবার দেখো আলাদা আলাদা করে করার পরে এবার আমরা জিনিসটা ইয়া করব। দেখো লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, এখানে h কমন নিলাম উপর থেকে, নিচে h 1 প্লাস h বাই 2 ফ্যাক্টরিয়াল h স্কয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম করে যেতে থাকবে। আর এখানে কি cos x প্লাস h। ঠিক আছে, প্লাস এখানে মাইনাস আছে, তো মাইনাসটা কি হবে, যে সাইনের ভিতরে মাইনাস থাকলে মাইনাসটা বাইরে এসে যাবে। ঠিক আছে, কারণ সাইন মাইনাস থিটা মানে কি, সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা। তো এখানে আছে h, তাহলে কি করতে হবে, মানে এখানে h বাই 2 নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই জিনিসটা করবো আমি এখানে। সাইন h বাই 2, তাহলে কি করতে হবে, এখানে h বাই 2 নিয়ে আসলাম, এখানে যেহেতু 2 নিয়ে আসলাম এখানে আমার 2 দিয়ে গুণ করে দিতে হবে যাতে কাটাকাটি যায়। তাহলে আমাকে বলো তো দেখি এখানে কি হয়েছে, এটুকুর মানে কি বলো, 1 1।
আবার এইচ আর এইচ কাটা। এবার আমরা জিনিসগুলো বসাই দিব, এইচ এর ভ্যালু বসাই দিব। এইচ এর ভ্যালু যদি বসাই তাহলে এইখানে এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, শুধুমাত্র কি থাকে 1 থাকে ইনটু, মানে এইটুকুর জায়গায় শুধুমাত্র কি থাকে 1 থাকে, আর বাকি সবগুলো 0 হয়ে যায়। আর এইখানে যদি এইচ বসাই, এইচ এর বসাই 0 বসাই, তাহলে কি থাকবে শুধুমাত্র cos x থাকবে। তারপর এই মাইনাসটা এখানে, তারপর এইটুকু তো 1, এই 2 আর এই 2 কাটা। এখানে যদি এইচ বসাই তাহলে কি হবে 0 হবে, আর এই 2 এর 2 কাটা হয়ে যাবে, তখন এখানে কি আসবে জাস্ট sin x। ঠিক আছে, তাহলে এটি হবে অ্যানসার। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো কিনা? জি ভাইয়া, জি ভাইয়া। তো তোমাদের একটা কাজ দিব আমি, তারপরে ক্লাসটা শেষ করব। দেখো একটা কাজ দিব, সেই কাজটা হলো কি, তোমাদের ডিফারেন্সিয়েশনের প্রথম সূত্রটা তোমরা সবাই জানো যে x টু দি পাওয়ার n কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, n x টু দি পাওয়ার n - 1 না, এটা হয় না? জি ভাইয়া। তাহলে যদি তোমার ফাংশন অফ x যদি এটা থাকে x টু দি পাওয়ার n, তো এইখান থেকে তুমি মূল নিয়মে অন্তরজ করে এটা আনতে পারবা? পারবা? জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি, একটু জাস্ট দেখাই দিচ্ছি। দেখো x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় x প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস ফাংশন অফ x বসাইলে x n বাই h। এইখান থেকে তুমি কি করবা, এইখান থেকে তুমি x টু দি পাওয়ার x টু দি পাওয়ার n, x যদি কমন না তাহলে কি থাকবে 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n, মানে x কমন নিয়ে বাইরে বাইরে নিয়ে আসো, x টু দি পাওয়ার n নিচে h। তো এখন এইটা তুমি কি করবা, বাইরে নিয়ে আসবে একবারে, উপরে থাকতেছে কি 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই h। তো এইটা কি দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে এটা ইয়া করতে পারবা না, দ্বিপদী জি ভাইয়া। বিস্তৃতির মাধ্যমে এটা বিস্তার করতে পারবা না? তো সেটা বিস্তার করে তুমি কি করবা, h এর ভ্যালু 0 বসাই দিবা, তাহলে তোমার রেজাল্ট এসে যাবে। বুঝতে পেরেছো? এটার বিস্তারটা করতে পারলেই তোমার ম্যাথটা জি শেষ। ভাইয়া। এটার বিস্তারটা যদি করতে পারো, ঠিক আছে। এটার বিস্তারটা কি 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তার কি 1 প্লাস nx, এটা জানো তোমরা, n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু x স্কয়ার, এরকম বিস্তারটা। ঠিক আছে, ওই এখানে x এর জায়গায় কি আছে h বাই x আছে, তাহলে এখানে x এর জায়গায় h বাই x হবে। ঠিক আছে, এই তো। পারবা কিনা? ভাইয়া আর স্লাইডটা একটু দেখি। আচ্ছা দিচ্ছি, এই তো দেখো। আরো ছোট করব, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে জুম করে দেখবা কেমন। হ্যাঁ হইছে। ওকে, ঠিক আছে। তাহলে কি পারবা এটা, এই যে আইডিয়াটা দিলাম, এটা কি আইডিয়াটা কাজে লাগাইতে পারবা এটাতে? জি ভাইয়া। তাহলে এটা কইরো কেমন। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আর শোনো, আজকে ওই মাস্টার ভাইয়ের আমি 10:30টার সময় ওই অ্যাডমিশন নিয়ে কিছু কথাবার্তা বলবো, তোমরা চাইলে থাকতে পারো, ভালো গাইডলাইন পাবে ইনশাআল্লাহ। ভাইয়া আজকের হোমওয়ার্ক কি? আজকের হোমওয়ার্ক হলো 9.2 এর সবগুলা ম্যাথ প্লাস 9.3 করার জন্য ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো লাগবে, তোমাদের বইয়ে সূত্রগুলো দেয়া আছে। ইন্টিগ্রেশনের আগে দেখো সূত্রগুলো দেয়া আছে, দাঁড়াও আমি বলি কোথায় সূত্রগুলো দেয়া আছে, আমি পৃষ্ঠা নাম্বারটা বলি। ইন্টিগ্রেশনের আগে সূত্রগুলো দেয়া আছে, দেখো পৃষ্ঠা নাম্বার হলো 274 আমার বইয়ে। 275 পৃষ্ঠা। হ্যাঁ 274 বা 75 পৃষ্ঠায় দেখো, এখানকার ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো আছে। এই সূত্রগুলো খাতার মধ্যে লিখে রাখবা কেমন। জি ভাইয়া। এগুলাই কিন্তু আমরা প্রমাণ করতেছিলাম, দেখছো e টু দি পাওয়ার mx প্রমাণ করলাম না, দেখো এখানে e টু দি পাওয়ার mx আছে। ঠিক আছে, এগুলাই কিন্তু বেসিক্যালি আমরা প্রমাণ করলাম, বুঝছো? জি ভাইয়া। তো এগুলো একটু ইয়া করবা, নেক্সট দিন আমরা 9.3 শুরু করব, বুঝছো? আমাদের কিন্তু সবগুলো ম্যাথ শেষ 9.2 এর, কেমন? জি ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।